এশিয়া কাপ থেকে বাবরকে বাদ দেওয়ার কারণ জানালেন পাকিস্তান কোচ। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের মতো দুই ব্যাটিং তারকাকে বাদ দিয়ে এশিয়া কাপের জন্য 17 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। আর রোববার দুপুরের দিকে চমক দেখে দল ঘোষণার পর ভক্ত সমর্থক ও ক্রিকেট যোদ্ধাদের মধ্যে নানা রকম আলোচনা সমালোচনা। কেন বাবরকে বাদ দেওয়া হয়েছে সেটা এখন তাদের প্রশ্ন। তবে স্কোয়াড ঘোষণার পর সংবাদ সম্মেলনে বাবরের বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন পাকিস্তান সাদা বলের কোচ মাইক হ্যাসন। মাইক হ্যাসন জানান, বাবরের মতো একজন ব্যাটারকে বাদ দেওয়া সত্যি কঠিন সিদ্ধান্ত ছিল, তবে নির্বাচকরা তার সঙ্গে বিষয়টি খোলামেলা আলোচনা করেছে। টিম ম্যানেজমেন্ট চায় বাবর যেন তার স্ট্রাইক রেট বাড়ায় এবং স্পিনার বিপক্ষে দুর্দান্ত মান উন্নয়ন করে। বাবরকে আশার বাণীও শুনিয়েছেন মাইক হ্যাসন। তিনি জানান, বাবরের জন্য এখনো দলে ফেরার সুযোগ আছে। আসন্ন বিগ ব্যাশ লিগ ভালো পারফরমেন্স করতে পারলে পাকিস্তান টি-20 দলে জায়গা করে নিতে পারবেন এই ব্যাটার। মাইক হ্যাসনের ভাষায়, বাবর আজমের জন্য সুযোগ আছে বিগ ব্যাশ লিগে খেলে নিজেকে প্রমাণ করার। টি-20তে যেসব জায়গা উন্নতির প্রয়োজন সেসব জায়গাগুলো চিহ্নিত করে দিয়েছেন তারা। সে এতটাই ভালো প্লেয়ার যে আমরা তাকে বিবেচনা না রাখার কথা ভাবতে পারি না। আমরা শুধু চাই সেই স্পিনের বিপক্ষে ও স্ট্রাইক রেটের দিকে আরো উন্নতি করুক এবং ভালোভাবে নজর দিক। সে কঠোর পরিশ্রম করছে। যদি বাবর আজম, রিজওয়ানের অন্যদের মতো পারফর্ম করে তবে অবশ্যই তারা আবারও দলে সুযোগ পাবে, আবারও দলে ফিরবে। আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারে বাবর আজমের ঝুলিতে আছে 4223 রান। তার গড় ছিল 39.8 এবং তার স্ট্রাইক রেট 129.2। কিন্তু গত বছর টি-20 বিশ্বকাপের পর থেকে তার রান ও স্ট্রাইক রেট দুটোই নিম্নমুখী। এ কারণে পাকিস্তানের পরিকল্পনায় আপাতত রাখেননি তাকে। তবে প্রথমে শোনা যাচ্ছিল ইনজুরিতে থাকা ফখর জামানের জায়গায় তাকে ফেরানো হবে, কিন্তু শেষ পর্যন্ত ফখর জামান সময় মতো সুস্থ হয়ে উঠায় সেই সুযোগ পাবে না বাবর আজম। তবে বাবর আজম ফিরবে, আবারও ফিরবে জাতীয় দলে। তো আপনারা কি চান বাবর আজম আবারও জাতীয় দলে ফিরুক এবং দলকে এগিয়ে নিয়ে যাক? কেননা বাবর আজমের মতো ব্যাটারকে প্রয়োজন পাকিস্তানের মতো টিমে।